হাই গাইস, আমি সাব্বির আহমেদ আবারও রিয়াকশন দিতে আসলাম আপনাদের জন্য। রিয়াকশন দেব আরফিন শুভর। 9 মাসের মধ্যে সে ভুঁড়িওয়ালা, তার শরীরকে সিক্স প্যাক করেছে 9 মাসের মধ্যে। মানুষ চাইলে কি না করতে পারে সেটাই করে। তো ভিডিওটা নেওয়া হয়েছে আরফিন শুভর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে। তার ভিডিওটা ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে পেয়ে যাবেন অরিজিনাল ভিডিওটা। তো মানুষ চাইলে সব করতে পারে, এটার একমাত্র উদাহরণ দিয়েছে আরফিন শুভ। তো চলুন দেখে আসি ভিডিওটা, লেটস গো। প্রথম যখন মিশন এক্সট্রিম আমাদের যে ফিল্ম, সেটার স্টোরি আমাকে ফিল্মের ডিরেক্টর রাইটার উনি শোনান। এই ক্যারেক্টারটা যার নাম নাবিদ আল শারিয়ার, সে সেম মানুষ নয়। তার মানে একটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন প্রথমে এক্সটার্নালি আসে, ইন্টারনালি তো সেটা ক্যারেক্টার বিল্ড আপ, ওয়ার্কশপ সব হবে। প্রথম রিয়াকশন ছিল যে এটা ইম্পসিবল। মানে আই ওয়াজ 94 কেজি। আমি সদ্য আমার একটা ফিল্ম শেষ করেছি, সেটার নাম হচ্ছে আহারে। ক্যারেক্টারের জন্য আমাকে ওয়েট পুট অন করতে হয়েছিল, এইটাকে ট্রান্সফর্ম করা, এবং আমাদের হাতে সময় আছে ক্লোজ টু 9 মাস। ফিজিক্যাল ট্রান্সফরমেশনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট। সো আমরা প্রথমে ডায়েটটা ঠিক করলাম, কার্ডিও দিয়ে শুরু হলো। কোনোভাবে স্ট্যামিনা পেয়ে উঠছিলাম না, বিকজ এই ধরনের হেকটিক ট্রেনিং তো কখনো করিনি। এই ডিফিকাল্টিসটা আমরা উতরে গেছি, বিকজ আগে এক্সারসাইজ করেছি আমি। আমাকে ওয়েট দেওয়া হতো, ওই আর্মিরা যেরকম ওয়েট বা রাইফেল কাঁধে নিয়ে দৌড়ায়। ওয়েট ট্রেনিং শুরু হওয়ার পরে আমার প্রথম মনে হলো যে এই ওয়েট আমার পক্ষে নেওয়া সম্ভব না। মানে আমার ট্রেনার খুবই ট্রিকি ওয়েতে, সে আমার সাথে একভাবে, তখন যদি ট্রিক্স না খাটাতো হয়তো বা আমি পারতাম না। ওয়েটটা বাড়াইতে তোর ভুল হয় না। যখনই পারতাম না তখন বলতো রেস্ট নেন, শুয়ে থাকেন বা বসে থাকেন, কিন্তু ও ছাড়তো না আমাকে। এরপরে ঠিকই করাতো। এনার্জি আবার রিগেইন করার জন্য আমাকে প্রায় ঘন্টা খানেক রেস্ট নিতে হবে। এবার রেস্ট নেওয়ার জন্য তার বাড়িতে আসবো না, তো জিমেই আমি ওই 1 ঘন্টা ঘুমিয়েছি, এবং সেটা জিমে সবাই দেখে হাসতো একভাবে। একটা সময় আমি দেখলাম যে আমি হেভি ওয়েট নিতে পারছি। আমি যখন হেভি ওয়েট নিতে পারছি এবং এক ধরনের কনফিডেন্স গেইন করছে, আমি রেজাল্ট দেখতে পাচ্ছি, ঠিক সেই মুহূর্তে এমন একটা সিচুয়েশন সামনে আসে যেটার পরে আমার আসলে মনে হয়েছিল যে এটা বোধহয় পসিবল না। আসলে ওই যে একটা কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হেভি ওয়েট নেয়ার কারণেই আমার পায়ের গোড়ালিতে এবং হাঁটুতে ফুলে গেছিল এবং পানি চলে এসেছিল। টলারেট করার লেভেলে নয়, এত ব্যথা। এক্সরে রিপোর্ট এবং সবকিছু দেখে যেটা বেরোলো সেটা হচ্ছে রিপিটেটিভ টিস্যু ড্যামেজ হয়েছে। ইনজুর্ড হওয়া টিস্যুর উপরে আবার রিপিট প্রেশার দিয়েছি। আগামী 4 থেকে 5 মাস যদি রেস্ট নেওয়া হয় তাহলে আমি শুটে যেতে পারবো, কিন্তু কোনো প্রকারে ট্রেনিং করা যাবে না এখন। কারণ আমি যে দাঁড়াবো, আমি তো দাঁড়াতেই পারছিলাম না। এটা আমাকে অনেক বদার করছিল যে আমরা এমন একটা জিনিস স্বপ্ন দেখলাম যেটা আমাদের সিনেমাতে কোনোদিন হয়নি, যে একজন লিড একটা ক্যারেক্টারের জন্য নিজেকে পরিবর্তন করবে। সত্যি বলতে আমি ভেঙে গেছিলাম। মাসখানেক বাড়িতে পড়ে থাকতে হয়েছে, আমার কিছুই ভালো লাগতো না। আমি টেরেসেই একলা থাকতাম। আমি আজকে থেকে 5 বছর আগে একটা ফিল্মে শুট করতে গিয়ে আমার একটা বড় ইনজুরি হয় রাইট শোল্ডারে। সার্জারির সময় ডক্টর বলে দিয়েছিল যে কোনো প্রকারের অ্যাকশন ফিল্ম করা যাবে না। ঢাকা অ্যাটাক বলে আপনারা যে ছবিটা দেখেছেন, সেই ছবিটা কিন্তু তারপরেই করা।
না 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 লাগে। আমি হারতে চাই না, আমি চেষ্টা করতে চাই, সেখান থেকেই আবার উঠে দাঁড়াবার চেষ্টা। শুধুমাত্র মনের জোর দিয়ে আমি ডিসিশন নিলাম যে আমি আবার ট্রেনিং এ ফিরবো। বডির লোয়ার পার্ট আমরা অফ করব, আমরা আপার পার্টি করব। আমার হাতে আছে আর তখন 4 মাস ওই পা নিয়েই গার্ড পরে, অ্যাঙ্কেল গার্ড পরে, নি গার্ড পরে। এইটুকু এসে আমি হাঁটতে চাই না, আমি আরেকটু দেখতে চাই। আমি একটা জিনিসে বিশ্বাস করি যে ট্রাই অ্যান্ড ডাই ট্রাইং। চেষ্টা করতে করতে আমি হারবো, চেষ্টা করতে করতে মারা যাব, কিন্তু আই উইল নট স্টপ ট্রাইং। সবসময় দেশের বাইরের ওরাই পারে, নট রিয়েলি, আমরা পারি। একটু একটু করে আমরা এগোচ্ছিলাম। চার মাসের মাথায় in total, after 9 months of disastrous training and so many injuries, আমার ওয়েট হয়েছিল 82। এই ট্রান্সফরমেশনের থ্রু দিয়ে লাইফ আমাকে একটা জিনিস শিখিয়েছে যে Anything is possible in this world. If you want, anything is possible. আমরা মানুষরা যদি চাই, মন থেকে কিছু চাই এবং নাছোড়বান্দা হয়ে পড়ে থাকি, এনিথিং ইজ পসিবল। এনিথিং ইজ পসিবল। করিয়ে দেখেছেন আরফিন শুভ 9 মাসের মধ্যে তার একটি মুভির জন্য, ঢাকা অ্যাটাক, এই মুভিটির জন্য সে 9 মাসের মধ্যে তার দেহের ফিটনেস সে তৈরি করেছে, 6 প্যাক। থিং ইম্পসিবল কথাটা আমার না, কথাটা হলো আরফিন শুভ। সে 9 মাসের মধ্যে তার 6 প্যাক মানে তৈরি করেছে 9 মাসের মধ্যে। তার পা ফুলে গেছে, তার পায়ের টিস্যু নষ্ট হয়ে গেছে, তারপর সে চেষ্টা করেই গেছে তার 6 প্যাক বডিকে তৈরি করার জন্য। সে সহ্য মানে মানুষের একটা ধৈর্য ধরে, মানুষের আপনি যদি ধৈর্য ধরেন তার ফল আপনি অবশ্যই পাবেন, ঠিক আছে? তো যাই হোক, স্যালুট আরফিন শুভকে, তার 6 প্যাক বডি তৈরি করার জন্য সে যে স্ট্রাগল করেছে আর যে ধৈর্য ধরেছে, এই জন্যই সে পেরেছে। তো স্যালুট আরফিন শুভকে। আবারও দেখা করবো নেক্সট কোনো ভিডিওতে। বাই।